মাত্র একদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। একদিকে কঠিন প্রতিপক্ষ, অন্যদিকে অস্ট্রেলিয়ার কন্ডিশন আর প্রস্তুতি ম্যাচের হতাশা। সব মিলিয়ে মাঠের বাইরে বেশ চাপের সময় পার করছে বাংলাদেশ। কিন্তু সেই চাপ যেন ছুঁতেই পারেনি বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদকে। দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো সিনেমার নায়ক বুঝি গাড়ি থেকে নেমে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো সিনেমার নায়ক নন। তিনি বাংলাদেশের ক্রিকেটের গতি তারকা তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের ঠিক আগের দিনগুলোতে কঠিন অনুশীলনের চাপ কিছুটা সরিয়ে রেখে ডারউইনের মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন তাসকিন। সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। হাসি, আড্ডা, খোশ গল্প আর সমুদ্রের নীল জলে এক অন্যরকম অবসর। যে তাসকিনকে সাধারণত দেখা যায় হাতে বল নিয়ে দৌড়াতে, ব্যাটারকে ভয় দেখাতে, উইকেট পাওয়ার পর মুষ্টিবদ্ধ হাতে উদযাপন করতে, সেই তাসকিনের একেবারেই অন্য রূপ দেখা গেল ডারউইনের সেই সমুদ্র সৈকতে। বিচে রাখা ইজি চেয়ারে বসে হালকা রোদ উপভোগ করছেন। চারপাশে নীল আকাশ, সামনে বিশাল সমুদ্র, আর পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে প্রাণখোলা আড্ডা। ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা যেন তখন কয়েক ঘন্টার জন্য ভুলেই গেছেন দুই দলের খেলোয়াড়রা। এরপর আরও অন্যরকম দৃশ্য। ছোট স্পিড বোটে চেপে সমুদ্রের মাঝখানে তাসকিন, উদ্দেশ্য মাছ শিকার। চারপাশে শুধু নীল জল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ক্রিকেটের উত্তেজনা থেকে দূরে কয়েক ঘন্টার এই সময়টা যেন তাসকিনকে দিয়েছে মানসিকভাবে আরও সতেজ হওয়ার সুযোগ। কারণ সামনে যে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট। আর অবসরেও কিন্তু সাংবাদিকদের এড়িয়ে যাননি তাসকিন। সমুদ্রের ধারে বসেই দিয়েছেন নানা প্রশ্নের উত্তর। কথায় ছিল আত্মবিশ্বাস, মুখে ছিল হাসি। অথচ কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচের হতাশা ভুলে এখন মূল লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। সমুদ্রের ধারের এই ফুরফুরে তাসকিন মাঠে কতটা আগুন ঝরাতে পারেন তার উত্তর মিলবে টেস্টে তার প্রথম বলেই। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।